শেখ মুজিব ২৬ মার্চ সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে স্বাধীন বাংলা কায়েমের পরিকল্পনা এঁটেছিলেন, সেনাবাহিনী তা জানতে পেয়ে ২৫ মার্চ হঠাৎ আক্রমণ চালিয়ে এই পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আমাদের পাকিস্তানকে বাঁচিয়েছে। অর্থাৎ জামায়াত দল হিসেবে সম্পূর্ণভাবে স্বীকার করে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ২৫ মার্চের মধ্যরাতে বাংলাদেশের নিরীহ জনগণের উপর নির্মম গণহত্যা চালিয়েছে, তাদের মুখপত্রের বয়ানেই প্রমাণ হয়। স্বাধীনতাবিরোধী গোপন ইন্ধনে হানাদাররা নিরস্ত্র বাংলাদেশের জনগণের উপর অতর্কিতে হামলা চালায়, এই গণহত্যার ঘুরি ঘুরি প্রমাণ তো সারা বিশ্বের সকল পত্রপত্রিকায় রয়ে গেছে। ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তানের এই নৃশংস সমরাভিযান ১৯৪৮ সালের জেনেভা গণহত্যা কনভেনশনের লঙ্ঘনও, পাকিস্তান বাহিনীর সাথে গোলাম আজম সাহেবরা মানবিক নীতি সংক্রান্ত হেগ কনভেনশন -৪। ১৯৬৯ সালের ১৬ ডিসেম্বর সাধারণ পরিষদের ৬০৩ ক, ২৭ নং সিদ্ধান্তের সঙ্গে গঠিত ১৯২৫ সালের ১৭ জুন তারিখের খসড়া চুক্তি, ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন, নুরেমবার্গ আইনের সনদ, ১৯৬৮ সালে সাধারণ পরিষদে গৃহীত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের নিষেধাজ্ঞা এবং সশস্ত্র সংঘাতকালে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধানের জন্য ১৯৭০ সালে সাধারণ পরিষদের গৃহীত ২৬৭৫, ২৫, ২৬৭৬, ২৫ ও ২৬৭৭, ২৫ নং সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। এত কিছুর পরও জাতিসংঘের কেন বোধোদয় হয় না যে ৭১-এ বাংলাদেশ ৯ মাস ধরে গণহত্যা, গণধর্ষণের ঘটনা ঘটেছে তা স্বীকার করতে, গণধর্ষণও জেনোসাইডের আওতায়, কারণ তাদের উদ্দেশ্য ছিল অন্যরকম, একটি জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্মকে বদলে দেওয়া। পাকিস্তানি হানাদার বাহিনী ওই রাতে নিরস্ত্র ছাত্র শিক্ষকদের নির্বিচারে হত্যা করেছে, পুরনো ঢাকায় ধর্মের বাতাবরণে হিন্দুদেরকে টার্গেট করে হত্যা করেছে। সেই সময়কার আধুনিক যুদ্ধ সরঞ্জাম নিয়ে যুদ্ধ পরিচালনার স্বীকৃত নিয়মনীতির তোয়াক্কা না করে তারা বর্বর হত্যাযজ্ঞে মেতেছিল, যুদ্ধাপরাধের অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছিল, ধর্মান্তরেও বাধ্য করেছে তারা। গণধর্ষণ তো তাদের কাছে মামুলি ব্যাপার।